আয়ান অনেক দিন ধরে সেমাই খাইতে চাচ্ছে, ভাবলাম একটু সেমাই রান্না করে দিই ওকে। কিন্তু জানি আজ যেহেতু সেমাই রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেহেতু তিনি আজকে আর সেমাই খাবে না। কারণ যেটা যখন রান্না করে দেওয়া হয়, যেটা যখন থাকে না সেটা খাওয়ার জন্যই বায়না করে বাচ্চারা। এটা মানে বড় একটা সমস্যা। তারপরও আজকে কেন জানি না আমার মনটা খুবই খারাপ। তো ভাবলাম যে যাই হোক, হয়তোবা রান্না করলে, আসলে রান্না করতে ভালোবাসি, তো রান্না করলে হয়তোবা মনটা ভালো হয়ে যাবে। তো এই উদ্দেশ্য নিয়েই রান্না করতে বসা। পরে আমি আসলে এই সময়টা রান্না করতে পারি না সেভাবে, কারণ কখনো সেভাবে রান্না করে সাকসেস হতে পারিনি। কারণ যখনই রান্না করতে গেছি হয়তো বা দুধ কম হয়ে যায়, সেমাইটা আর কি জর্দা সেমাইয়ের মতন হয়ে যায়, এরকমটাই হয় সব সময়। তো ভাবলাম যে দেখি আজকে হয়তো বা হবে না, কিন্তু কি আর করার, যেটা পারি না সেটা তো হয়ই না। পরে আসলে আমার দ্বারা এটা হলো না। আজকেও সেম কাহিনীটাই হয়েছে, আজকেও শক্ত হয়ে গেছে। যাই হোক, আসলে আয়ান দুধ দুধ করে খাওয়াটা পছন্দ করে না, ও শক্ত শক্তটাই ভালো লাগে। তারপরও যেটা হয় আর কি হলো। পরে আমি আসলে যখন মনটা কিছুই ভালো লাগে না মনে, তখনই রান্না করতে ভালো লাগে। কিন্তু ভাবতেছিলাম যে শর্টকাটে কি রান্না করা যায়, সেই হিসাবেই আসলে দুধটা যখন উতলায় যায় তখন আমার খুব ভালো লাগে এটা দেখতে, কেন জানি না। আর আমি বারবার ফু দিচ্ছিলাম যেন পড়ে না যায়, কারণ দুধটা যদি মানে নিচে পড়ে তো ওইটা পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়, আর যে বাজে গন্ধটা হয় সেটাই আর কি ভালো লাগে না। তো তারপর আর কি তিনি ঘুমাচ্ছে আর আমি এই পাশে রান্না শুরু করে দিলাম, যে তিনি ঘুম থেকে উঠলে তার কি মর্জি হয় খাওয়ার, দেখা যাক। সেই হিসাবেই তো রান্না করলাম। পরে দেখা গেল কান্নাকাটি করলো, আমি সিমাই খাবো না। তার সঙ্গে আমার একটা ডিল হয়েছিল যে আমি যদি তাকে তার বন্ধুর বাসায় নিয়ে যাই তাহলে সে খাবে, তা না হলে খাবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, এটাই ভেবে তাকে খাওয়া